বামপন্থীদের আপনি বলছেন তো শূন্য, বামপন্থীরা শূন্য হওয়ার জন্য কি কি ঘটেছে বলুন তো এই রাজ্যে? শিক্ষকদের শিক্ষকতার চাকরি নিশ্চয়তা হারিয়েছে, সরকারি কর্মচারী ডিএ হারিয়েছে, বেকার যুবক প্রতি বছর এসএসসি নিয়োগ হারিয়েছে। আর যাই করুন মমতা ব্যানার্জির বই পড়বে, এটার একটা তদন্ত হওয়া উচিত যে ওনার সরকারি ক্ষমতা ব্যবহার করে উনি কিভাবে ওনার বই দিয়ে ব্যবসা করিয়ে নিচ্ছেন সরকারি ক্ষমতা ব্যবহার করে। এটা সরাসরি কনফ্লিক্ট। রাজ্যে বেকারের সংখ্যা এত বাড়লো, অথচ মমতা ব্যানার্জির প্রতি মানুষের কনফিডেন্স এত কমলো যে বেকার যুবক এবং ফর্ম ফিল আপ ওরা জানে 500 টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করাটাও জলে দেওয়া হবে। কয়েক বছরে 40% সংখ্যাটা মনে রাখবেন, বেকারত্বের হার কমিয়েছি। যেখানে বিজেপি বলেছিল তারা প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে, তারা দিতে পারেনি। আর আমরাও রেকর্ড বলছি 40% বেকারি আমরা কমিয়েছি। এটা বাংলার মানুষের গর্ব। কোন হিসাবে 40%? মানে সন্ধ্যার পরের হিসাবে না সন্ধ্যার আগের হিসাবে? সন্ধ্যার পরের হিসাবে হলে কারোর কিছু বলার নেই। সন্ধ্যার পরের তো অনেকের হিসাব আবার গুলিয়ে যায়। সন্ধ্যার আগের হিসাব বলুন। মানে কোন ফর্মুলায় কমবে? বেসরকারি ক্ষেত্রে নিয়োগ মানে কোনো নতুন কোম্পানি আসেনি যে নিয়োগ হয়েছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, কোনো বিনিয়োগ নেই। আর সরকারি ক্ষেত্রে কি হয়েছে আমার থেকে বেটার আপনি জানেন। প্রতিদিন রাস্তায় রাস্তায় আপনি দেখছেন কত ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন আমার চেম্বারের বাইরে কত ছেলে এসে যে একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে এই রাজ্যে কত সময় লাগে। এই যেটা সংগঠিত হচ্ছে 2016 সালের নিয়োগ, আছে 2025 সাল। আদালত কিসের জন্য এটা? আদালত বলছে যে যাই হোক নিয়োগটা হোক, আদালতের মানে যা হোক নিয়োগটা হোক, পরে দেখা যাবে। আবার দুর্নীতি হবে না এরকম গ্যারান্টি আছে? অবশ্যই হবে, গ্যারান্টি নেই নয়, আমি বলছি গ্যারান্টি যুক্তভাবে দুর্নীতি হবে, গ্যারান্টি যুক্তভাবে দুর্নীতি হবে। দেখুন মহাশূন্য থেকেই তো সব কিছু শুরু। মানে এই যে পৃথিবীর যে কনসেপ্ট বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কনসেপ্ট, সেটা কিন্তু শূন্যের কনসেপ্ট। আপনি যে কম্পিউটার ইউজ করেন না, সেই কম্পিউটারে আপনি যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিন্তু 0 আর 1-এর কনসেপ্ট। প্রথমে 0, 0 থেকে 1, তারপরে বাড়ে। আর শূন্যের ক্ষমতা জানেন তো? শূন্যের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কিন্তু শূন্য যদি কারোর পরে বসে যায় এবং শূন্যের সংখ্যা যত বাড়ে তার ভ্যালু তত বাড়ে। তো শুধু শূন্যের কোনো ভ্যালু নেই, কিন্তু একের পরে ধরেন 4টে শূন্য, তারপরে 5টা শূন্য, তারপরে 6টা শূন্য, অর্থাৎ শূন্যের সংখ্যা যত বাড়ে ভ্যালু তত বাড়ে। বামপন্থীদের আপনি বলছেন তো শূন্য, বামপন্থীরা শূন্য হওয়ার জন্য কি কি ঘটেছে বলুন তো এই রাজ্যে? শিক্ষকদের শিক্ষকতার চাকরি নিশ্চয়তা হারিয়েছে, সরকারি কর্মচারী ডিএ হারিয়েছে, বেকার যুবক প্রতি বছর এসএসসি নিয়োগ হারিয়েছে, প্রতি বছর টেট হওয়ার নিশ্চয়তা হারিয়েছে, ডিপিএসসি ওয়াইজ নিয়োগের নিশ্চয়তা হারিয়েছে, সরকারি কর্মচারীদের কাজের নিশ্চয়তা হারিয়েছে। এবং সবথেকে বড় কথা কি জানেন? এই যে দেখছেন এত কিছু ঘটলো 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, এর আগের যখন 2016 সালে ফর্ম ফিল আপ হয় তখন কতজন ফর্ম ফিল আপ করেছিল জানেন? পার্টিসিপেটেড ক্যান্ডিডেট শুধু নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে 12 লক্ষ। আর এখন বর্তমানে কত লক্ষ? তার 5 ভাগের 1 ভাগ হবে না। রাজ্যে বেকারের সংখ্যা এত বাড়লো, অথচ মমতা ব্যানার্জির প্রতি মানুষের কনফিডেন্স এত কমলো যে বেকার যুবক এবং ফর্ম ফিল আপ ওরা জানে 500 টাকা দিয়ে এই ফর্ম ফিল আপ করাটাও জলে দেওয়া হবে টাকাটা। তার কারণ কি? তার কারণ মমতা ব্যানার্জি তো দুর্নীতি করবেই। ও তো 500 টাকার বিনিময়ে চাকরি দেবে না, ও চাকরি দেবে 20 লক্ষ 25 লক্ষ টাকার বিনিময়ে। ফলে লোকে ফর্ম ফিল আপ করছে না, দেখে 500 টাকাটাও জলে যাবে। ফলে কি হবে? কম্পিটিশন কম হবে। কম্পিটিশন কম হলে কি হবে? সিম্পল প্রবাবিলিটি, যেখানে 12 লক্ষ ছেলে মেয়ের মধ্যে আপনি ধরেন 16,000 ছেলে মেয়ে অ্যাপয়েন্ট করতেন, তাহলে কি হতো? সেখানে ভালো শিক্ষক পাওয়ার প্রবণতা বেশি থাকতো।
এখন বর্তমানে কম্পিটিশন হবে হয়তো দেখা যাচ্ছে 4 লক্ষের মধ্যে বা 3 লক্ষের মধ্যে। ভালো শিক্ষক পাওয়ার প্রবণতা কমবে, পসিবিলিটি কমবে, প্রবাবিলিটি কমবে। তাহলে কি হবে? আলটিমেট শিক্ষা সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। দেখুন বর্তমানে রাজ্যের যে অবস্থা, তাতে কোনো শিক্ষিত বেকার তরুণ বর্তমানে রাজ্যে থাকতে চাইছে না। শিক্ষিত কেন, স্কিল্ড ওয়ার্কার, আনস্কিল্ড ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার কেউ রাজ্যে থাকতে চায়। ওই যে বলছে 40% না 40 লক্ষ কি বলেছেন উনি জানেন, 40% কি করে কমবে? আর কমবার একটাই কারণ হবে ওই যে দেখছেন প্রতিদিন খবর আপনারাই করছেন, এই রাজ্যে বাঙালি বলে তার উপর অত্যাচার হচ্ছে, ওই রাজ্যে বাঙালি বলে অত্যাচার। তার কারণ তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। বাংলায় আপনি চলে যান, গ্রামের পর গ্রাম পরিযায়ী শ্রমিক। আপনি গ্রাম ছেড়ে দিন, সল্টলেকে চলে যান। আপনাকে সল্টলেকে আমি বলছি ব্লকের পর ব্লক কটা তরুণ ছেলে মেয়ে পাবেন, সকলের ছেলে, সব শুধু বয়স্ক, ওটা ওল্ড এজ হোম হয়ে গেছে। সকলের ছেলে মেয়ে হয় বিদেশে, হয় অন্য রাজ্যে। মানে অন্তত পক্ষে 98% to 99% বাড়ির ছেলে মেয়ে সব হয় অন্য রাজ্যে নয় বিদেশে। ওল্ড এজ হোম হয়ে গেছে সল্টলেক। আমি গ্রামের কথা কেন বলবো? এই অবস্থা পশ্চিমবঙ্গের, কারণ মমতা ব্যানার্জি এসে পশ্চিমবঙ্গের অবস্থা সঙ্গীন করে দিয়েছে। আর যাই করুন, মমতা ব্যানার্জির বই পড়বেন না। আর ওনার বই ওই বই পড়বে রাজ্যের মানুষ? স্কুলে রাখতে হবে সেই বই, নির্দেশ দিয়েছেন। এটার একটা তদন্ত হওয়া উচিত যে ওনার সরকারি ক্ষমতা ব্যবহার করে উনি কিভাবে ওনার বই দিয়ে ব্যবসা করিয়ে নিচ্ছেন সরকারি ক্ষমতা ব্যবহার করে। এটা সরাসরি কনফ্লিক্ট। ওনার নিজস্ব ক্ষমতা, সরকারি ক্ষমতা ব্যবহার করে উনি ওনার বইকে প্রমোট করিয়ে কিভাবে সরকারি অর্থ নিজের পকেটে ঢোকাচ্ছেন বা পার্টি ফান্ডে ঢোকাচ্ছেন, সেটা আমি বলছি। যে ওনার উপরে যারা আক্রমণ করেছিল, সেই লালু আলম বর্তমানে কোন দলের সদস্য? আর বামফ্রন্ট আমলে ওনার উপর আক্রমণ হয়েছিল, তা তদন্ত করতে পারেন তো। আমি বলছি বামফ্রন্ট আমলে অত পিছনে যাওয়ার দরকার কি? উনি ওনার বাড়িতে পড়ে যাননি? সেটার তদন্ত ওনার পুলিশ করুক না। ওনার বাড়িতে উনি কিভাবে পড়ে গেলেন তার তদন্ত করলেই তো, মানে সেখান থেকে তদন্তটা শুরু হোক, দিয়ে তদন্ত ওনার মাথায় লাঠি মারা পর্যন্ত হয়ে যাক। এই যে 21শে জুলাই যে এত করে আয়োজন করেন, 21শে জুলাইয়ের ওই যে তদন্ত কমিটি তৈরি করেছিলেন যে বিচারপতিকে দিয়ে, তদন্ত কমিশনের রিপোর্টটা একবার বের করুন না। বেশ বড় করে গ্যাজেট করে তো আপনি বড় মুখ করে বলেছিলেন সুশান্ত চট্টোপাধ্যায় কমিশন, তার রিপোর্টটা একবার টেবিল করুন না, বিধানসভায় টেবিল করে একবার পাবলিক করুন না। আপনি এর থেকে বেশি কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এক্সপেক্ট করেছিলেন? না রাজ্যের কোনো মানুষ এক্সপেক্ট করে? তৃণমূল কংগ্রেসের যা সংস্কৃতি, সেই সংস্কৃতি অনুযায়ী তৃণমূল কংগ্রেস 21শে জুলাই করেছে। তৃণমূল কংগ্রেস নতুন কিছু করছে না, ওটাই তৃণমূলের সংস্কৃতি। ওরা শহীদ দিবস মানে ওটাই বোঝে। সমস্যা হচ্ছে আপনি কতটা গ্রহণ করবেন, এই তৃণমূলকে আপনি গ্রহণ করতে চান কিনা, প্রশ্ন এটাই। এই তৃণমূলকে প্রত্যাখ্যান